রমজানের আগে অস্থির নিত্যপণ্যের বাজার। লেবুর হালি 120 টাকা বেড়েছে। মুরগি ও মাংসের দাম তদারকি করে দাম স্থিতিশীল রাখার দাবি। ভোজ্য তেল আমদানি কমাতে সরিষা চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকদের। এবং ইউরোপীয় ইউনিয়নের উপর 25% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে শোষণের অভিযোগ। ভারত সফরে যাচ্ছেন ইইউ প্রধান। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস টাইমের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। রমজানের আর মাত্র একদিন বাকি। সংযমের মাস ঘিরে প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম এরই মধ্যে বাড়তে শুরু করেছে। পাইকারি ও খুচরা বাজারে মুরগি, মাংস সহ বেশ কিছু সবজির দাম লাগামহীন। আমদানি নির্ভর পণ্যগুলোর দামও বাড়ছে হু হু করে। ক্রেতারা পড়েছেন মহা বিপদে। বাজার মনিটর করে দাম স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। রমজান এবং গরমকে কেন্দ্র করে ভোক্তা পর্যায়ে চাহিদা বেড়েছে লেবুর। এই অবস্থায় রোজার ঠিক আগ মুহূর্তে লেবুর দাম কয়েক গুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বেড়েছে শীতকালীন সবজির দামও। ফুলকপির তো এখন মনে করেন সিজন শেষ হয়ে গেছে, এখন যার যুগলে একটু আছে এর বেশি দামে বিক্রি হচ্ছে, কারণ আমদানি নাই তো। ব্রয়লার আগে আসলে আপনার 180 করে বিক্রি হচ্ছে, এখন আবার মনে হয় 80 টাকা কিনে 200 টাকা বেচা লাগতেছে। এখন মনে হয় 80 টাকা কিনলে আমাকে আরো 10-12 টাকা খরচা যায়। বাড়তি দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং এর জোর দাবি তাদের। সব জিনিসের দামই কেজিকে 10-20 টাকা বেশি। কি করবো আমরা, এখন করার কিছু নাই, বের উপায়। গত দিনে যে বাজার করছি তার থেকে একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে। এখন ডালের দাম বাড়ছে, আর মুরগির দাম হইতেছে আপনার কেজিকে 15 টাকা করে বাড়ছে। মানে রোজা না আসতে বাজারে সিন্ডিকেট শুরু হয়ে গেছে। বাজার স্থিতিশীল রাখা সহ অসাধু ব্যবসায়ীরা যাতে সংকট সৃষ্টি করে দাম না বাড়াতে পারে সে বিষয়ে পদক্ষেপের কথা জানালেন ব্যবসায়ী নেতারা। এবং কোনো অসাধু ব্যবসায়ী যদি বাজারকে কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমরা প্রশাসনকে সহযোগিতা নিয়ে আমরা তার শাস্তির ব্যবস্থা করব, যেন আমাদের বাজারে যেন কোনো প্রকার দুর্নীতি এবং কোনো রকম কৃত্রিম সংকট না করতে পারে। অন্যদিকে রমজানকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে ক্যাব। অমান্যকারী এবং আইন মান্যকারীর মধ্যে একটা যুক্তিসঙ্গত ভারসাম্য থাকার কথা। অর্থাৎ বেশিরভাগ লোক আইন মানে, খুব অল্প সংখ্যক লোক তার বিপরীতে আইন মানে না। তখন আপনার আইন প্রয়োগ করা যতটুকু সহজ, যখন এটার চিত্রটা ভিন্ন হয় তখন এটা চ্যালেঞ্জিং যে কোনো প্রতিষ্ঠানের জন্য। দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষরা নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। নিয়মিত বাজার তদারকি করলে দাম স্বাভাবিক হতে পারে বলে অভিমত সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজার তদারককারী সংস্থাকে পাত্তা দেন না ব্যবসায়ীরা, এমন অভিযোগ খোদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালকের। নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের কথাও। তবে আসন্ন রমজানে চাহিদা সম্পন্ন পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকবে বলে আশা করে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছর এই মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের থাকে অস্বস্তি। বাজার নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় অন্যতম তদারকি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে রমজানের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে খোদ সংস্থা প্রধান জানালেন নিজেদের অসহায়ত্বের কথা। বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ভোক্তা অধিকারকে তারা পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এখন মনে করেন সব সময় একটা আইন প্রয়োগকারী, আইন ভঙ্গকারী এবং আইন মান্যকারী, এই যে তিনটা গ্রুপ, তার মধ্যে বিশেষ করে আইন অমান্যকারী এবং আইন মান্যকারীর মধ্যে একটা যুক্তিসঙ্গত ভারসাম্য থাকার কথা। অর্থাৎ বেশিরভাগ লোক আইন মানে, খুব অল্প সংখ্যক লোক তার বিপরীতে আইন মানে না। তখন আপনার আইন প্রয়োগ করা যতটুকু সহজ, যখন এটার চিত্রটা ভিন্ন হয় তখন এটা চ্যালেঞ্জিং যে কোনো প্রতিষ্ঠানের জন্য।
ছোলা, খেজুর, চিনি সহ নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে ভোজ্য তেলের সংকট নিয়ে অস্বস্তি ছিল মহাপরিচালকের কণ্ঠে। একদিকে হলো এটা পবিত্র মাস, এবং পবিত্র মাসের কারণে আমাদের মুসলিম প্রধান দেশের জন্য সকল মুসলমান ব্যবসায়ীদের জন্য এটা একটা সওয়াব কামানোর সময়। হ্যাঁ, আমি বলবো যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ। এই সময় ব্যবসায়ীদের মনোভাব পরিবর্তন করে রমজানের সংযমী হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ভোজ্য তেলে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরিষার চাষ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। সরকারি প্রণোদনা দেয়া সহ উৎপাদন বাড়াতে কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছে তারা। কম সময় ও খরচে লাভজনক হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে বগুড়ার কৃষকের। প্রতি বছরই বাড়ছে চাষের জমি। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যেন চিত্রশিল্পীর হাতে রং তুলিতে আঁকা এক দৃশ্য। সবুজ মাঠের দেশে হলুদের সমারোহ। বগুড়ায় মাঠের পর মাঠ জমিতে অপরূপ এ দৃশ্য। ভোজ্য তেল হিসেবে সরিষার তেলের চাহিদা বাড়ছে সরিষার আবাদও। শস্যের বীজ আমি এবার প্রথম লাগাচ্ছি। শস্য আল্লাহর রহমত মোটামুটি ভালো আছে। শস্যে বেশি হলে আমরা ভাঙ্গে খাইও, আবার মনে করেন বিক্রিও করি। শস্যতে একবার সার বা একবার বীজ বপন করলে পরবর্তীতে শুধুমাত্র আমরা উঠে নেওয়ার জন্য যে খরচটুকু হয় ওইটুকুই। চাষিরা জানান বিঘা প্রতি সর্বোচ্চ 8 থেকে 12,000 টাকা খরচে প্রকার ভেদে 5 থেকে 10 মণ পর্যন্ত সরিষা পাওয়া যায়। সরিষা থেকে তেল সংগ্রহের পর যে খৈল পাওয়া যায় তা ব্যবহৃত হয় গোখাদ্য ও জৈব সার হিসেবে। তাতে বাড়তি লাভ হয় কৃষকের। শস্যের খরচাও কম, খরচের দামও বেশি, লাভও বেশি। বিঘা 5 মণ 4.5 মণ শস্য আসে। অন্যান্য ফসলের তুলনায় এই খরচ এটা কম হয়। কৃষক মাঠ দিবস সহ চাষিদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে মাঠে রয়েছে কৃষি বিভাগ। আমরা বাইরে থেকে একটা বড় অংশ আমদানি করতে হয়। আমরা চাচ্ছি যে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা যাতে কমানো যায়, এই জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। আমন উঠানোর পরে বাড়ি 14 সরিষা স্বল্পমেয়াদী ফসল হিসাবে বোরোতেও ইফেক্ট করবে না, আমনের ফলনে কোনো প্রভাব পড়বে না। মাঝখান থেকে আমরা একটা নতুন ফসল পেয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 37,502 হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে, যা থেকে 60,000 টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। ইউরোপীয় ইউনিয়নের উপর 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই এই ঘোষণা আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে বলেও জানান তিনি। এদিকে ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে 2 দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। ইউরোপ মহাদেশের অনেক দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। জোটের বর্তমান সদস্য সংখ্যা 27। এবার এই জোটটির প্রতিও বিষোদগার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্যই ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়েছে। এমনকি ইইউ বিভিন্নভাবে মার্কিন মূল্য থেকে নানান সুবিধা নিয়েছে বলেও জানান তিনি। বুধবার ওয়াশিংটনে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। শুধু বিষোদগার করেই ক্ষান্ত হননি ট্রাম্প। ইউ এর উপর শিগগিরই 25% শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। খুব শীঘ্রই ইউ এর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হবে। এটি গাড়ি এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে। তারা সত্যি আমাদের থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন অবস্থানে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে ইইউ। এর জেরে ভারতকে কাছে টানছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এছাড়া ইউক্রেনের নিরাপত্তায় শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত চুক্তির বিষয়ে ভারতের চাইতে পারেন বলে হচ্ছে। নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস টাইমের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।